বর্ণা কঠিন সিদ্ধান্ত নিয়ে নিল। দুই পরিবারের মধ্যে বাধা হবে না, রাফির জীবন থেকে সরে যাবে। দুই পরিবারের বিরুদ্ধে গিয়ে রাফিকে কিছুতেই পাবে না, তাই সরে যাওয়াই শ্রেয়। বর্ণা ভাবছে, তাছাড়া রাফি আমাকে দেখেনি কোনোদিনই, আমাকে চেনেও না, জানেও না। হঠাৎ করে হারিয়ে গেলে কষ্ট পাবে ঠিকই, তারপর ঘৃণা করে ভুলে যাবে। শুরু হলো বর্ণার রাফির প্রতি অবহেলা, ইচ্ছে করে অ্যাভয়েড করা, ব্যস্ততা দেখানো। রাফি সব নীরবে মেনে নিচ্ছিল, কিন্তু একসময় সেটা বাড়াবাড়ি হয়ে যায়। একদিন ফোন করে সরাসরি জিজ্ঞেস করলো, বানু, তুমি কি আমাকে অ্যাভয়েড করছো? বর্ণার গলার স্বর কেমন জানি হয়ে আসছে। রাফু, তোমাকে অ্যাভয়েড কেন করব? সেটাই তো জিজ্ঞাসা করছি। কি করেছি আমি? কেন করছো আমার সাথে এমনটা? আমার অন্যায়টা কি? আগের মতো কথা কেন বলো না? কেন সবসময় ব্যস্ততা দেখাও? আই ওয়ান্ট টু নো দ্যাট। বর্ণা কেঁপে উঠল রাফির চিৎকারে। ওর মন বারবার কু ডাকছে, মনে হচ্ছে আজই সেই দিন, সবটা শেষ হওয়ার দিন। বর্ণা নিচু স্বরে বলল। আমার ভালো লাগে না তাই? রাফি অবাক হয়ে বলল, ভালো লাগে না? আমাকে তোমার ভালো লাগে না? কিছুক্ষণ স্থির থেকে বলল, নতুন কাউকে জুটিয়েছিস? আমার সাথে প্রতারণা করছিস? আমি পুরনো হয়ে গেছি, তাই আমাকে ভালো লাগে না? নতুন খোঁজে নিয়েছিস? এই তো চরিত্র। বর্ণার চোখে পানি এসে পড়ল। ও চাইছে রাফি ওকে বাজে কথা বলুক, কিন্তু কেন জানি সহ্য করতে পারছে না। বর্ণা নিজেকে স্বাভাবিক করে কঠোর গলায় বলল, ছি রাফু, আমি বলেছি কথা বলতে ভালো লাগে না, তাও কথার পিঠে কথা বলেছি। আমি একবারও বলিনি তোমাকে ভালো লাগে না। তুমি আমাকে এমন নোংরা কথাগুলো বলতে পারলে? ছি, এই তাহলে তোমার আসল রূপ? আমি তোমাকে এতদিন ভুল চিনেছি। এই জন্য মানুষ বলে ভার্চুয়াল লাইফে বিশ্বাস করতে নেই কাউকে। আমি করেছিলাম, ভুল করেছি। তোমাকে আমার চেনা হয়ে গেছে। আজ তুমি সব শেষ করে দিলে রাফু। আই হেট ইউ। যে আমাকে এমন বাজে কথা বলতে পারে সে না জানি আর। বানু প্লিজ, আমি রাগের মাথায় এসব বলে ফেলেছি। আমি এমন নয়, আমি তোমাকে সত্যিই ভালোবাসি। রাখো তোমার ভালোবাসা। যে রেসপেক্ট দিয়ে কথা বলতে পারে না সে কিভাবে ভালোবাসবে? তোমার সাথে থাকা পসিবল না রাফু। বানু, আমি এসব বলতে চাইনি। সরি বলছি তো। কতবার সরি বলে তুমি মেনে নেবে বলো? এরপর এরপর আমি তোমাকে আর এমন কথা বলবো না। কখনো ঝগড়া করবো না। তুমি ঝগড়া করলে, রাগ করলেও আমি সব কিছু মুখ বুজে সহ্য করব। তোমার হাজার অবহেলা, অপমান সব কিছু মেনে নেব। সব সময় আমি তোমাকে সরি বলবো। সব সময় আমি হার মেনে নেব। তোমার প্রতিটি কথা অক্ষরে অক্ষরে পালন করব। সব কিছু করবো তোমার জন্য। তবুও প্লিজ আমাকে ছেড়ে যেও না। বর্ণা ওড়না দিয়ে মুখ চেপে ধরে কাঁদছে। নিচের কণ্ঠ স্বাভাবিক করে বলল, রাফু, আই কান্ট। তুমি আজ যা করেছ। আর তাছাড়া আমি ঢাকায় থাকি, অন্য এলাকার ছেলের সাথে সম্পর্ক কেউ মেনে নেবে না, আর আমারও উচিত হয়নি। তাই সব কিছু এখনই শেষ করে দেওয়া উচিত। এই লেম এক্সকিউজ দিয়ে আমাকে ছেড়ে দিচ্ছ? তুমি সামনে থাকলে আমি তোমার পায়ে ধরে এই কথাগুলোর জন্য ক্ষমা চাইতাম। তবুও কি আমাকে ক্ষমা করতে পারো না পানু? তোমার রাভুকে তুমি ভুলে থাকতে পারবে? আমি তো পারবো না, কিছুতেই না। প্লিজ একটু দয়া করো বানু। রাফু, আজ থেকে তোমার আর আমার পথ আলাদা। আমি তোমাকে ভালোবাসি না। বানু, হুম, ভালো থেকো। আজকের পর আর কথা হবে না। রাফির বুক ফেটে যাচ্ছে বর্ণার কথা শুনে। কি বলবে বুঝতে পারছে না। এত সহজে কিভাবে ছাড়ার কথা বলছে। ভালো থেকো, নিজের খেয়াল রেখো। বাই। রাফি স্তব্ধ হয়ে আছে, কি বলবে বুঝতে পারছে না। বর্ণা ফোন কেটে দিল। রাফি ওইভাবেই আছে। বর্ণা সব সোশ্যাল সাইট ডিলিট করে ফোন বন্ধ করে দেয়। বর্ণা বাথরুমে গিয়ে চিৎকার করে কাঁদছে। কাঁদতে কাঁদতে ফ্লোরে বসে পড়ল। তারপর সেন্স হারায়। রাফি কিছুক্ষণ পর আবার বর্ণার নাম্বারে ফোন করে, কিন্তু অফ। রাফি ভাবে যে হয়তো রাগ করে আছে তাই এমন করছে, পরে নিজে থেকেই ফোন করবে। কিন্তু রাফির অপেক্ষার শেষ হয় না। বর্ণা ওকে ফোন দেয় না, না কোনোভাবে যোগাযোগ করেছে।
রাফি অনেক চেষ্টা করে বর্ণার সাথে যোগাযোগ করার, রোজ ও নাম্বারে ফোন দেওয়া, মেসেজ করা, ফেসবুকে চেক করা, কিন্তু কিছুতেই লাভ হয়নি। এভাবে 2 মাস যাওয়ার পর রাফি বুঝতে পারে মরীচিকার পিছনে ছুটছে। যে নিচু থেকে থাকতে চায় না, আসতে চায় না, তাকে কিভাবে পাবে? রাফিরও একসময় অভিমান হয়, রাগ হয় বর্ণার প্রতি, কিন্তু ভালোবাসা হারায় না। বর্তমান রাফির মন খোঁজ করছে, নিজের ফ্যামিলির কথা মানতে গিয়ে রূপাকে ঠকাচ্ছে, কেননা মন থেকে যতই অপরিচিতাকে বের করতে চাইছে পারছে না। একজনকে মনে রেখে অন্যজনকে বিয়ে করা অনুচিত। রাফি রূপাকে ফোন করে, রূপা রিসিভ করতেই কোনো ভনিতা না করে বলল, রূপা, আমি খুব গুরুত্বপূর্ণ কথা বলতে ফোন করেছি। আপনি প্লিজ মন দিয়ে সবটা শুনবেন। হ্যাঁ বলুন। আমি একজনকে ভালোবাসতাম, মানে এখনও ভালোবাসি। সে আমাকে ছেড়ে চলে গেছে, হারিয়ে গেছে, কিন্তু আমি আজও তাকে ভুলতে পারিনি। জানি না কোনোদিন পারবো কি না। আপনার সাথে বিয়ে আমি বাবার অসুস্থতার জন্য করেছি, কিন্তু আমার মনে হচ্ছে আমি অন্যায় করেছি। তাই আপনাকে আমার জানানো উচিত। এখনও এঙ্গেজমেন্ট হয়নি। আপনি চাইলে আমি বিয়েটা ভেঙে দিতে পারি, যদিও ওটা ইজি না, তবুও চেষ্টা করব। রূপা স্তব্ধ হয়ে যায়। যাকে ভালোবাসি বিয়ে করতে চায় সে অন্য একজনকে ভালোবাসে, যাকে নিয়ে হাজারো স্বপ্ন সাজিয়েছে সে। কি হলো, কথা বলুন। আমি কি বিয়েটা ভেঙে দেব? না মানে আপনি যাকে ভালোবাসেন সে কোথায়? জানি না। সে আমার কাছে থেকে অনেক দূরে চলে গেছে। আমার কাছে সে আর ফিরতে চায় না। অনেক অপেক্ষা করেছি, 6 মাস অপেক্ষা করেছি, কিন্তু সে ফেরেনি। মনে হয় না সে আর ফিরবে, জানি না। কিন্তু কিন্তু আমি তাকে ভালোবাসি। আমি বিয়েতে রাজি, আমার কোনো সমস্যা নেই। রাফি অবাক হয়ে বলল, মানে? জি, আপনাকে বিয়ে ভাঙতে হবে না, আমি ভেবেচিন্তেই বলছি। রাফির যতটুকু আশা ছিল তাও এখন আর নেই। রূপা মনে মনে বলছে, বিয়ের আগে এমন 2-4টে অ্যাফেয়ার অনেকেরই থাকে। আমি তোমাকে ভালোবাসি আর তোমাকেই আমার চাই। আমি আমার ভালোবাসা দিয়ে তোমার অতীতটা মুছে দেব। একদিন তুমিও আমাকে পাগলের মতো করে ভালোবাসবে, অতীতের সব স্মৃতি ভুলে যাবে। রূপা সাদা আর গোল্ডেন মিক্সড লেহেঙ্গা পরেছে, এমনিতেই সুন্দরী, আজ আরো সুন্দর লাগছে। রাফি কালো রঙের স্যুট পরেছে, হাতে ওয়াচ, চুলগুলো স্পাইক করা, একদম জেন্টেলম্যান লুক। বর্ণা কালো রঙের শাড়ি, সাদা স্টোন, ফুলহাতা ব্লাউজ, খোলা চুলগুলো সামনে এনে রেখেছে, তাতে 2টো লাল গোলাপ, 2 হাত ভর্তি কালো চুড়ি, হালকা মেকআপ, কাজল, লিপস্টিক, ব্যাস ওর সাজ কমপ্লিট। মনের কষ্ট যেন কোনো মতেই বাইরে না আসে, তাই সাজগোজ করেছে। কিছুতেই ভিতরের দুঃখী ভাব কাউকে বুঝতে দেওয়া যাবে না। চুরির রেনিঝিনি শব্দে রাফির বর্ণাকে চোখে পড়ল। পাশে বসে থাকা অপসরীর চেয়ে বর্ণার দিকে নজর বেশি। মেয়েটাকে দেখলেই বুকের ভিতরে ঘন্টা বাজতে থাকে। রূপা বর্ণাকে ডাকছে, কিছুক্ষণ পরেই এঙ্গেজমেন্টের অনুষ্ঠান শুরু হবে, কিন্তু বর্ণা কিছুতেই যাবে না। কেননা ওদের দুজনের আংটি বদলের মুহূর্ত নিজের চোখে দেখতে পারবে না, এতটা শক্তি ওর নেই। বর্ণা দূরে দাঁড়িয়ে আছে। রাফি আংটি নিয়ে রূপার হাতে পরিয়ে দিল, আর রূপা রাফিকে বর্ণার চোখ বেয়ে 1 ফোঁটা পানি পড়ল। বর্ণা আর ওখানে দাঁড়াতে পারছে না, চোখের পানি মুছে সবার অগোচরে বাইরে চলে গেল। বর্ণা কাঁদছে আর চোখের পানি মুছছে। আপনার কি মন খারাপ? বর্ণা পিছনে কারো আওয়াজ পেয়ে চমকে গেল। তাড়াতাড়ি চোখ মুখ পিছনে ঘুরে দেখে রাফি দাঁড়িয়ে আছে। বর্ণা কাচুমাচু হয়ে বলল, জি না। তাহলে আপনার চেহারা এমন কেন? দেখে মনে হচ্ছে কেঁদেছেন। না মানে মন খারাপ কিছুটা। আপু আমার আপন বোন না হলেও কম কিছু নয়। আমার বোন, আমার বন্ধু, ছোট থেকে একসাথে বড় হওয়া সব কিছু। ওর বিয়ে হলে আমাকে ছেড়ে তো চলে যাবে। যতই বিয়ের দিন ঘনিয়ে আসছে আমার মন খারাপ বাড়ছে, তাই আর কি। রাফি বর্ণাকে পরখ করে বলল, এজন্যই। জি। ডোন্ট ওয়ারি, আপনাদের 2 বোনের মাঝে আমি আসবো না। আপনার যখন ইচ্ছে আমাদের বাড়িতে চলে যাবেন।
রূপাও যখন তখন আসবে, আমি বাধা দেব না। বর্ণা হাত দিয়ে গাল মুছে বলল। ধন্যবাদ, আপনি খুব ভালো। আপু আপনার কাছে খুব ভালো থাকবে। রাফির তীক্ষ্ণ দৃষ্টি বর্ণার হাতের দিকে, চোখে পানি ছলছল করছে। অদ্ভুত চাহনি দিল বর্ণার দিকে। হঠাৎ দৃষ্টি আর ফেসের পরিবর্তন কেন হলো সেটা বর্ণার বোধগম্য হচ্ছে না। রাফি কিছু না বলেই ঝড়ের গতিতে স্থান ত্যাগ করলো। রাফি বারান্দায় দাঁড়িয়ে স্মোক করছে, ধোয়ার সাথে নিজের অস্তিত্ব বিলিয়ে দিচ্ছে। সিগারেট ফেলে বলছে, কেন বানু, কেন কেন করলে আমার সাথে এমনটা? এভাবে অভিনয় করতে পারলে আমার সাথে? তুমি তো বুঝতে পেরেছিলে আমি তোমার মাঝে কিছু খুঁজেছি। আমার অস্থিরতা অনুভব করতে পারোনি? তবুও কিভাবে এত সুন্দর করে ড্রামা করলে দিনের পর দিন। এঙ্গেজমেন্ট অনুষ্ঠানে ওই সময় বর্ণা হাত উঁচু করায় রাফি বর্ণার হাতে একটা তিল দেখেছে। বর্ণালীর চুড়ি খুব পছন্দের ছিল। ফেসবুকে একবার প্রিকে চুড়ি পরা দুহাতের পিক দিয়েছিল, সেখানে একটা কুচকুচে কালো রঙের তিল দেখেছিল। আজও বর্ণালীর হাতে সেম তিল দেখেছে। রাফির বোন রাফসা, রূপা, বর্ণা বিয়ের শপিং করতে যাচ্ছে। রাফি একবারের জন্যেও বর্ণার দিকে তাকায়নি। বর্ণা বারবার আর চোখে রাফিকে দেখছে। সবাই কেনাকাটায় ব্যস্ত। রাফি চুপচাপ একপাশে বসে আছে। তখনই ফোন বেজে ওঠে। রাফি রাফসাকে বলল, আপু, অফিস থেকে আবার ফোন এসেছে, আমাকে যেতে হবে। তোমরা কেনাকাটা করো, এই যে আমার ক্রেডিট কার্ড। আচ্ছা ঠিক আছে। রাফি বিদায় নিয়ে চলে গেল। বর্ণার এসব শপিং দেখতে ভালো লাগছে না, তাই মার্কেট ঘুরে দেখার সিদ্ধান্ত নিল। আপু, আমি আশপাশটা দেখে আসি। বর্ণা ঘুরতে ঘুরতে একটা কসমেটিক্স শপে গেল। সেখানে কাচের চুড়ি সাজিয়ে রাখা হয়েছে। বর্ণা আনমনে চুড়িগুলো হাতে পরে ট্রাই করছে। রাফির অফিস থেকে ফোন এসেছে, যেতে হবে না সেটা জানানোর জন্য। রাফি কান থেকে ফোন নামায়, তখন চোখ যায় বর্ণার দিকে। বর্ণা চুড়ি ট্রাই করছে। রাফির কিছুটা কাছে গিয়ে দাঁড়ালো, তারপর বলল। বানু, বর্ণা অন্য ধ্যানে ছিল, তাই আনমনে বলে ফেলল। হ্যাঁ রাফু। রাফি স্থির হয়ে দাঁড়িয়ে আছে। বর্ণা বুঝতে পারল বেখিয়ালে কত বড় ভুল করে ফেলেছে। ওর মুখ ফ্যাকাশে হয়ে গেছে। রাফি কি ওকে ধরে ফেললো? রাফির ফেসের এক্সপ্রেশন দেখলে বলতে পারতো, কিন্তু বর্ণা তো নিজের দৃষ্টি সরিয়ে রেখেছে। পিন পতন নীরবতা দুজনের মাঝে বিরাজ করছে, কেউ কিচ্ছু বলছে না। বর্ণা নীরবতা ভেঙে কথা ঘোরানোর জন্য বলল, আপনি আপনি না চলে গেলেন? রাফি কোনো কথা বলছে না। রাফির কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে। বর্ণা রাফির দিকে তাকিয়ে ভয় পেয়ে গেল। রাফি বর্ণার হাত ধরে টানতে টানতে নিরিবিলি এক জায়গায় নিয়ে গিয়ে ছেড়ে দিল। বর্ণা কিছু না বোঝার ভান করে বলল, কি হলো? আপনি আমাকে এখানে নিয়ে এলেন কেন? রাফি দাঁতে দাঁত চেপে বলল, চুপ ড্রামাবাজ, কি ভেবেছ আমি বোকা? আমি কিচ্ছু বুঝি না। বর্ণা ভয়ে কাছুমাছু হয়ে বলল, কি বুঝতে পেরেছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আবার আবার শুরু করেছো? আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছ? কেন করলে এমনটা বানু? কি করেছি, কি বলেছি? আপনি এসব উল্টোপাল্টা কি বলছেন বলুন তো? আর আমার নাম বর্ণালী, বানু নয়। আমিও জানি তোমার নাম বর্ণালী। আমি প্রথম দিন থেকে সন্দেহ করেছি, কিন্তু আমার কাছে কোনো প্রুফ ছিল না। তুমি দক্ষ অভিনেত্রী হলেও এতটাও দক্ষ নাও। আরে বাবা, কি অভিনয়, কি বলছেন বলুন তো? আমাকে যেতে দিন। রাফি শপের শাটারে ঘষি মেরে বলল, আবার আই জাস্ট ফিড আপ, ওয়াই আর ইউ ডুইং দিস? তুমি সেই বর্ণালী যার সাথে আমার সম্পর্ক ছিল, যাকে সামান্য একটা কারণে ছেড়ে দিয়েছো। আমি সে নই। আমি তো আপনাকে চিনি না। আমাকে চেনো না, রাফুকে চেনো? আর এই হাত, এটা কি? হাতের এই তিলটা, আমি কি এটা ভুলে গেছি? এত সহজ? স্বীকার করো বানু প্লিজ, আমি আর পারছি না। রাফি বর্ণাকে আচমকা জড়িয়ে ধরল।
বর্ণা থমকে আছে। এখন কি করবে কি বলবে বুঝতে পারছে না। চোখ বেয়ে পানি পড়ছে। রূপার সাথে রাফির বিয়ের কথা মনে পড়তেই বর্ণা রাফিকে সরিয়ে দৌড়ে চলে গেল। রাতের বেলায় রাফির ফোন এসেছে বর্ণার ফোনে। রাফির নাম্বার দেখে বর্ণা ঘামছে। দেখতে দেখতে ফোন কেটে গেল। বারবার বেজে চলেছে, কিন্তু বর্ণা ফোন তুলছে না। রাফি একটা মেসেজ এলো, যদি ফোন না তোলো তবে আমি তোমার বাড়িতে আসছি। বর্ণা ভয় পেয়ে তাড়াতাড়ি ফোন রিসিভ করলো। রাফি ওপাশ থেকে বলল, আগামীকাল ভিক্টোরিয়া পার্কে আমার সাথে দেখা করবে, সময় সকাল 9টা। যদি না আসো আমি তোমার বাসার সবাইকে সত্যিটা জানিয়ে দেব। বর্ণা পার্কে গিয়ে রাফিকে বলল, সমস্যা কি আপনার? এভাবে ব্ল্যাকমেল করছেন কেন? কি চাই আপনার? মানলাম আমি সেই বর্ণালী, কিন্তু আমাদের মাঝে সব কিছু শেষ হয়ে গেছে। আমার বিএফ আছে, আপনার আপুর সাথে বিয়ে হচ্ছে, তাহলে সমস্যাটা কোথায়? কেন এমন ঝামেলা করছেন? রাফি বর্ণার দুই বাহু চেপে ধরে বলল, এই মেয়ে চুপ। আমি এখানে তোমার কথা শুনতে আসিনি, আমি আমার প্রশ্নের উত্তর চাই। কেন সেদিন আমাকে ছেড়ে দিয়েছিলে? অনেস্ট অ্যান্সার চাই আমার। সেটা আমি জানিয়েছি। নো নো, সেটা রিজন ছিল না। তুমি যদি মনে করো আমি তোমার কথা বিশ্বাস করব, তাহলে এবার রং। কারণ যেটাই হোক, সেটা ফ্যাক্ট না। তুমি রূপা আপুকে বিয়ে করছো, এটাই সত্যি। আমি তোমাকে ভালোবাসি বানু, আর তুমিও আজও আমাকে ভালোবাসো, সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। সো ডোন্ট স্টে অ্যাওয়ে ফ্রম ইয়োর ফিলিং। আমি তোমাকে ভালোবাসি না। আর তুমি যদি আমাকে ভালোবাসো, তবে তোমার সেই ভালোবাসার দোহাই রূপা আপুকে এসবের মধ্যে কিচ্ছু জানাবে না। আর তুমি রূপা আপুকে বিয়ে করবে, আর সুখীও রাখবে। আর ইউ ম্যাড? রূপাকে কিভাবে আমি ভালো রাখবো? একজনকে ভালোবেসে আরেকজনকে সুখী রাখা কি আদৌ সম্ভব? কেন সম্ভব নয়? দ্বিতীয়বার কি কেউ প্রেমে পড়েনি? বিয়ে করে প্রেমিকাকে ভুলে যায়নি? রূপা আপু অনেক ভালো মনের মানুষ, দেখতেও সুন্দরী, আর তোমাকে পাগলের মতো ভালোবাসে। তুমি ওকে বিয়ে করলে সব ভুলে যাবে, দেখবে। আর তুমি? আমি কি? আমিও ভালো আছি, আর থাকবো। তুমি রূপা আপুকে বিয়ে করবে, ব্যাস। এই বিয়ে ভেঙে গেলে তুমি আমার মরা মুখ দেখবে। মরবো আমি, বুঝেছ? বর্ণার চোখ দিয়ে আগুন ঝরছে। বানু, ডিসিশন ইজ ইয়োর্স। বাই মিস্টার রাফি। রাফি হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। রূপা হলুদের শাড়ি চেঞ্জ করে ফ্রেশ হয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো। অন্ধকারের মধ্যে দুটো ছায়া দেখতে পেল। রূপা কৌতূহলবশত এগিয়ে গেল। তারপর যা দেখলো, যা শুনলো, তাতে পায়ের নিচের মাটি সরে গেল। রাফি বর্ণার দুই বাহু ঝাঁকিয়ে বলছে, তুমি ভাবছো তুমি আমার বোনকে ভালো রাখার জন্য নিজের ভালোবাসা উৎসর্গ করছো, ও ভালো থাকবে। কিন্তু না, তুমি তোমার বোনের জীবন নষ্ট করছো, নিজের বোনকে ধোঁকা দিচ্ছ। কারণ আমি কোনোদিন ওকে ভালো রাখতে পারবো না। বর্ণা রেগে গিয়ে বলল, কেন পারবে না? আমার বোনের মধ্যে কিসের কমতি আছে? তুমি আমাকে ভুলে যাবে, রূপা আপুকে বিয়ে করবে, আর ভালো থাকবে। রাফি, রূপা আপুকে যদি তুমি কখনো কষ্ট দাও, তাহলে আমি কিন্তু তোমাকে কখনো ক্ষমা করব না। রাফি চিৎকার করে বলল, হোয়াট দ্য হেল আর ইউ? তুমি কি তোমার কথা পাল্টাবে না? প্রথম দিন থেকে একই কথা বলে যাচ্ছ। তুমি আমাকে ভালোবাসো আর আমি তোমাকে, তাহলে মাঝখানে রূপাকে কেন ফাঁসাচ্ছ? বাই, ওর লাইফটা নষ্ট হয়ে যাবে। বিকজ আমি ওকে কখনোই ভালোবাসতে পারবো না। ঘর বাঁধার সবচেয়ে বড় উপাদান ভালোবাসা, সেটাই যদি না থাকে তবে কিসের ঘর? জোট করে ভালোবাসা হয় না। ড্যাম ইট, 3টা লাইফ তুমি নষ্ট করে দিয়েছো। বর্ণা বুঝতে পারছে ও ভুল, কিন্তু রূপার জন্য কিছুই বলতে পারছে না। বর্ণা কাঁদতে কাঁদতে বলল, রাফু, আপু তোমাকে অনেক ভালোবাসে, 1 বছর যাবৎ তোমাকে ভালোবাসে। বিয়েটা না হলে আপুর কি হবে, আমি সেটা ভাবতেই পারছি না। আর তুমি, আমি, আমাদের ভালোবাসা সেটা তো 2 দিনের নয়, 2 বছরের। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো, কিন্তু আপু। সেট আপ। তোমার আবুর এই এক পাক্ষিক ভালোবাসা যদি বিয়ে করে তবে আজীবন কাঁদতে হবে, বুঝতে পারছো তুমি? কিন্তু এখন যদি বিয়েটা ভাঙে তাহলে কিছুদিন কষ্ট পাবে। আমি কিছু জানি না, তুমি আপুকে বিয়ে করে নাও। রাফির মাথা গরম হয়ে গেল। তারপর রাগে গজগজ করতে করতে বলল, বেশ, তুমি যখন বুঝতে চাইছো না, এক আগুনে 3 জনকে চালাতে চাইছো, ইটস ওকে।
আমি রূপাকে বিয়ে করে নেব, কিন্তু রূপা যদি অসুখী হয় তাহলে এর জন্য শুধুমাত্র তুমি দায়ী থাকবে, আর কেউ না। রাফি ঘুরে কয়েক কদম গিয়ে আবার ফিরে এলো। এরপর শীতল কণ্ঠে বলল, আজকে ভাবার পর যদি মনে হয় তুমি ভুল করছো, তবে এসো, বিয়ের আসরে আমি তোমার জন্য অপেক্ষা করব, তোমার জন্য। আমার বিশ্বাস তুমি আসবে। রূপার আমার মাঝে এত বড় অন্যায় তুমি হতে দেবে না। রাফি বর্ণার হাতে হাত রেখে বলল, তারপর চলে গেল। পিছনে একবার ফিরে তাকালো না। বর্ণা রাফির যাওয়ার দিকে চেয়ে রইল, তারপর ধপ করে মাটিতে বসে পড়ল, দুহাতে মুখ চেপে কাঁদছে। আমি এখন কি করব? বাবুত, তুমি বলে দাও, আমি এখন কি করব? রূপার চোখ বেয়ে পানি পড়ছে। এতদিনের তিল তিল করে সাজানো স্বপ্ন সব এক নিমেষেই শেষ হয়ে গেল। যাকে নিয়ে স্বপ্ন দেখছে সে তার ছোট বোনের স্বপ্নে বিভোর। কি করে মেনে নিবে এসব? এত বড় ধোঁকা। বর্ণার চোখ মুছতে মুছতে নিচের রুমে গিয়ে দাঁড়াতেই রূপাকে দেখতে পেল। রূপার চোখ বেয়ে পানি পড়ছে, চোখগুলো ফুলে লাল হয়ে আছে, দৃষ্টি মেঝেতে স্থির। বর্ণা তাড়াতাড়ি নিচের চোখের পানি মুছে রূপার কাছে গিয়ে বিচলিত কণ্ঠে বলল, আপু, কি হয়েছে? কাঁদছিস কেন? এখনো জেগে আছিস? রূপা চোখ তুলে শান্ত দৃষ্টিতে বর্ণার দিকে কিছুক্ষণ চেয়ে রইল, তারপর বলল, কি করে পারলি এত বড় ধোকা দিতে? বর্ণার বুক ছ্যাদ করে উঠল রূপার কথা শুনে। ভয়ে ঢোক গিলে বলল, কি বলছিস আপু? রূপার মাথা গরম হয়ে গেল, চেঁচিয়ে দাঁতে দাঁত চেপে বলল, আবার নাটক করছিস? নির্লজ্জ বেহায়া মেয়ে কোথাকার! ছি, তোকে আমি কখনো সৎ বোনের চোখে দেখিনি, আপন বোনের চেয়ে অনেক বেশি ভেবেছি। আর তুই আমার সাথে এত বড় একটা গেম খেললি, লজ্জা করলো না তোর? আপু, কি করেছি? তুই আমাকে ভুল বুঝছিস। রূপা বসা থেকে দাঁড়িয়ে গেল। আমি সব ঠিক ভাবছি। আমি তোকে আর রাফিকে দেখেছি কিছুক্ষণ আগে বাইরে। তো এসব ভালো মানুষই তুই তোর কাছে রেখে সব সত্যি করে বল। বর্ণা ভয়ে জড়সড় হয়ে যাচ্ছে। রূপা কি সব শুনে ফেলেছে? সবটা জেনে গিয়েছে? রূপার কাছে গিয়ে ওর কাঁধে হাত রেখে বলল, আপু, তুই যা ভাবছিস তেমনটা কিছুই না। আগামীকাল তোর বিয়ে। যা, এখন কি শুয়ে পড়। রূপা সর্বশক্তি দিয়ে বর্ণাকে থাপ্পড় মারল। বর্ণা গালে হাত দিয়ে নির্বাক হয়ে রূপার দিকে চেয়ে আছে। রূপা জোরে জোরে শ্বাস নিচ্ছে, রাগ ওর শরীরে কাঁপছে, চোখ মুখ লাল হয়ে আছে। তুই এখন সব কিছু বলবি, নয়তো বর্ণা আমার চেয়ে খারাপ কেউ হবে না। আজকে তুই আমার সেই রূপ দেখবি যা আগে কখনো দেখিসনি। সত্যি করে বল, কি চলছে? বর্ণা গালে হাত দিয়ে চোখের পানি ফেলছে। কি করে বলবে রূপাকে এইসব? রূপা সব জানতে পারলে কি রিয়াক্ট করবে? রূপা আবারও চেঁচিয়ে উঠল। বলবি? তারপর বর্ণা প্রথম থেকে একে একে সব ঘটনা বলল। রাফির সাথে ফেসবুকে পরিচয়, বন্ধুত্ব, প্রেম, রূপার কাছে রাফির ছবি দেখা, রাফি আর রূপার বিয়ের কথা জানা, তারপর বর্ণার সিদ্ধান্ত রাফিকে অ্যাভয়েড করা, ওদের ব্রেকআপ, সব কিছু বলল। রূপা এসব শুনে কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে গেল। তারপর রূপা কাঁদতে কাঁদতে বলল, তুই আমার বোন না, আজ থেকে তুই আমার কেউ না। তুই একটা ধোঁকাবাজ, ঠকবাজ। আমার চোখের সামনে যেন তোকে আর আমি কখনো না দেখি, তাহলে আমার চেয়ে খারাপ কিন্তু আর কেউ হবে না। আমি আমার লাইফ নষ্ট করার অধিকার কিংবা আমার লাইফ নিয়ে তামাশা করার অধিকার কাউকে দিইনি। তোকে যেন আর আমার আশেপাশে কখনো না দেখি। রূপা অগ্নি দৃষ্টি নিয়ে এসব বলে বর্ণার রুম ত্যাগ করলো। বর্ণা স্থির হয়ে বসে আছে। রূপা আজ প্রথম ওর সাথে এমন বিহেভ করলো। ওকে ভুল বুঝলো। কি করবে? একদিকে রূপা আর একদিকে রাফি। রাফির চোখে ঘুম নেই। বর্ণা কি সিদ্ধান্ত নিবে? বর্ণা কি আসবে নাকি রূপার সাথে কবুল বলতে হবে? উফ, কি যন্ত্রণা! মাথা ফেটে যাচ্ছে রাফির। বর্ণার সিদ্ধান্তের উপর অনেক কিছু নির্ভর করছে, তবে রাফির মনে হচ্ছে বর্ণা সঠিক সিদ্ধান্ত নিবে। নিজের মনকে সান্ত্বনা দিয়ে ঘুমের রাজ্যে তলিয়ে গেল। বর্ণা সকাল থেকে অনেক চেষ্টা করেছে রূপার সাথে কথা বলার, কিন্তু রূপা বরাবরই এড়িয়ে যাচ্ছে।
নয়তো বর্ণাকে যা ইচ্ছে তাই বলছে। তবুও বর্ণা বারবার চেষ্টা করছে কথা বলার, কিন্তু পারছে না। হতাশ হয়ে নিজের রুমে বসে আছে। আমাকে মাফ করো রাফু। তুমি হয়তো এই বিশ্বাসে স্থির হয়ে আছো যে তোমার বানু আসবে, কিন্তু আমি তা পারলাম না রাফু। আপুকে কিছুতেই আর কষ্ট দিতে পারলাম না। এমনিতেই আপু অনেক কষ্ট পেয়েছে, আমার সাথে কথা পর্যন্ত বলছে না। আপু সব জেনেও যখন তোমাকে বিয়ে করতে চাইছে, তখন আমার কি বলার আছে? তবে তুমি তুমি কি আমাকে ক্ষমা করতে পারবে? কখনো আমাকে ক্ষমা করো না। আমি একটা খারাপ মেয়ে। আমি কেন তোমাকে ভালোবাসতে গিয়েছিলাম, কেন তোমাকে স্বপ্ন দেখিয়েছিলাম? আমি কি জানতাম না সুখ আমার জন্য নয়? তবুও কেন লোভী হয়ে পড়েছিলাম, তোমাকে নিজের করে নিয়েছিলাম। কেন কেন? বর্ণা কাঁদতে কাঁদতে বসে পড়ল। হঠাৎ দরজা বন্ধ করার শব্দ পেল। বাইরে থেকে কেউ দরজা লক করে দিয়েছে। বর্ণা তাড়াতাড়ি চোখের পানি মুছে দরজার সামনে গিয়ে পড়ল। কে? দরজা কে বন্ধ করলো? আমি। চুপচাপ বসে থাক। আমি না চাওয়া পর্যন্ত তুই এই ঘরের বাইরে আসবি না। এটা আমার তোর কাছে চাওয়া শেষ অনুরোধ। বর্ণা থমকে গেল। রূপা ওকে আটকে রাখছে। কেন? রূপা কি ভেবেছে বর্ণা ওর বিয়ে ভেঙে দিবে? বর্ণার বুক ফেটে যাচ্ছে কষ্টে। জীবনের জন্য নিজের ভালোবাসা বিসর্জন দিলেও সে ওকে ভয় পাচ্ছে যে ওর বিয়েতে ঝামেলা করবে, তাই রুম লক করে রেখেছে। কি অদ্ভুত, হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। রাফি স্টেজে বসে আছে, দরদর করে ঘামছে। বিয়ে করতে এসেছে সে নার্ভাসনেস থেকে নয়, বরং আজ কি হতে যাচ্ছে সেটা ভেবেই। ওর ভাগ্যরেখা কোন দিকে যাচ্ছে? কে হতে যাচ্ছে ওর জীবন সঙ্গী? যাকে ভালোবাসে সে, না যাকে কখনো ভালোবাসতে পারবে না সে? এসব ভেবেই রাফি ঘামছে। তার উপর বর্ণাকে সকাল থেকে ফোনে পাচ্ছে না। কি চলছে মেয়েটার মাথায় বুঝতে পারছে না। কাজী বিয়ে পড়ানো শুরু করে দিয়েছে। রাফি বারবার আশেপাশে দেখছে। ওর অশান্ত চোখ এই মুহূর্তে বর্ণাকে খুঁজছে। একমাত্র বর্ণাকে দেখতে পেলেই ওর চোখ দুটো শান্ত হবে। বারবার ফোনের দিকে তাকাচ্ছে, বর্ণার একটা কিল কিংবা মেসেজের আশায়, কিন্তু সব আশায় পানি ঢেলে কাজী ওকে কবুল বলতে বলছে। ওর মাথায় যেন বাজ পড়ল, বুকের ভিতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। তাহলে বর্ণা এলো না, এতটা স্বার্থপর হতে পারলো বর্ণা? রাফির প্রচুর অভিমান হচ্ছে। কিছু না ভেবেই কাপা কাপা গলায় কবুল বলে রেজিস্ট্রি পেপারে সাইন করে দিল। রাফির ভিতরটা চুরমার হয়ে গেল। বর্ণা আর ওর ভালোবাসা সব শেষ হয়ে রূপা নামের অধ্যায় শুরু হলো। রাফির অনুভূতিরা শূন্যে অবস্থান করছে। এই মুহূর্তে কিছুই অনুভব করতে পারছে না, শুধু বুকের ভিতর চিনচিনে ব্যথা হচ্ছে। রাফির রুমে যেতে ইচ্ছে করছে না। বাসর ঘরে যাওয়ার জন্য ছেলেরা উৎফুল্ল থাকলেও রাফির কাছে বিষ মনে হচ্ছে। সবাই ওকে ঠেলে রুমে পাঠালো। ওর মনে হচ্ছে সবাই ওকে জোর করে জাহান্নামে পাঠাচ্ছে। রাফি রুমে গিয়ে কোনো দিকে না যেয়ে আলমারি থেকে নিচের ড্রেস নিয়ে চেঞ্জ করতে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে ডোন্ট কেয়ার ভাব নিয়ে বারান্দায় গিয়ে বসে রইল। ওর রূপার সাথে কোনো কথা বলতে ইচ্ছে করছে না। যদিও রূপা নির্দোষ, ওর এখানে কোনো দোষ নেই, তবুও ইচ্ছে করছে না। কেন জানি মনে হচ্ছে এই মেয়েটার জন্য বর্ণা ওকে ছেড়ে দিয়েছে। রাফির একটা সিগারেট খেতে ইচ্ছে করছে, কিন্তু রুমে সিগারেট নেই। আর এখন সিগারেট খেলে রূপা কি মনে করবে? যা খুশি মনে করুক, একটা সিগারেট খুব দরকার, কিন্তু কোথায় পাবে? রুম থেকে বের হলে সবাই ধরবে। আর এত রাতে দোকান খোলা নেই। কিছুই ভালো লাগছে না, মাথাটা শূন্য লাগছে। রাফি দুহাতে মাথা চেপে ধরেছে। রাফু? রাফি চমকে পিছু ফিরে তাকালো। লাল আর গোল্ডেন কালারের মিক্সিং লেহেঙ্গা পরে বউ সেজে বর্ণা দাঁড়িয়ে আছে। দুহাতে লেহেঙ্গা ধরে রেখেছে। রাফি বুঝতে পারছে না ওর সাথে কি হচ্ছে। বর্ণা বিচলিত কণ্ঠে বলল, তোমার কি মাথা ধরেছে? আমি কি মাথা টিপে দেবো? ঘরে মাথা ব্যথার ওষুধ নেই? বর্ণার কোনো কথাই রাফির কানে যাচ্ছে না। ও ফ্যাল করে বর্ণার দিকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে আছে। বর্ণাকে পাশ কাটিয়ে রুমে গিয়ে খাটের দিকে তাকালো। বর্ণা রাফির পিছনে পিছনে রুমে গেল।
রাফি ওয়াশরুম চেক করছে। রাফি কি করছে বর্ণা কিছুই বুঝতে পারছে না। রাফু, কি হয়েছে? এমন করছো কেন? রাফি বর্ণার দিকে ঘুরে বলল, তুমি এখানে কি করে? কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি কি আদৌ এখানে আছো, নাকি আমি স্বপ্ন দেখছি? আমার বিয়ে কার সাথে হলো? তুমি এখানে হলে রূপা? বর্ণা মুচকি হেসে বলল। রিল্যাক্স, আমি বলছি সব। ফ্ল্যাশব্যাক। বর্ণাকে আটকে রেখে যাওয়ার কিছুক্ষণ পর রূপা দুজন মেয়েকে নিয়ে রুমে ঢোকে। রূপার হাতে কিছু শপিং ব্যাগ। রূপা রুমে এসে দরজা লক করে দেয় আর মেয়ে দুটোকে বলে, এই যে কোণে, তাড়াতাড়ি রেডি করিয়ে দিন। বর্ণা আবার অবাক হয়ে বলল। এই আপু, কি বলছিস? রূপা চোখ গরম করে বলল, একদম কথা বলবি না, আজ আমার না তোর বিয়ে হচ্ছে। বর্ণা কাঁদো কাঁদো চোখে বলল, আমি এটা করতে পারবো না। তাহলে তুই কি চাস? আমি সারাটা জীবন অসুখী হয়ে থাকি? এই বিয়ে হলে আমার জীবনটা নষ্ট হয়ে যাবে, তুই কি সেটাই চাস? না আপু, আমি চাই তুই খুব সুখে থাক, ভালো থাক। তাহলে বিয়েটা করে নে, তুইও ভালো থাক, আমাকেও একটু ভালো থাকতে দে। বাড়ির কাউকে এখন কিছু বলতে হবে না, পরে আমি সব ম্যানেজ করে নেব। কিন্তু আপু, না না, আমার খুব ভয় লাগছে। ভয় পাস না, আমি আছি, তুই রেডি হয়ে নে, বাকিটা আমি দেখে নিচ্ছি। বর্ণা রূপাকে জড়িয়ে ধরলো, তারপর কেঁদ দিল। আপু, তুই অনেক ভালো। কিন্তু তোর মতো অতিরিক্ত ভালো নই, আর অতিরিক্ত ভালো হওয়াটা উচিত না। শোন, কাউকে সে জিনিস দান করা উচিত যে জিনিস হতে সে লাভবান হয়। এমন কিছু দান করা উচিত না যা থেকে সে কষ্ট পাবে। আর তুই রাফিকে দান করেছিস, কিন্তু এতে আমার খুশি নেই। এমন বোকামি আর করবি না। আমার জন্য অনেক কষ্ট পেয়েছিস, আমাকে ক্ষমা করে দিস। আপু, কি বলছিস? তোর কোনো দোষ নেই, তুই তো জানতি না। আর আজ তোর জন্যই আমি রাফিকে পাচ্ছি। তারপর বর্ণাকে রেডি করে রূপার জায়গায় বসানো হয়। যদিও ব্যাপারটা এতটা সহজ ছিল না। রূপার ফ্রেন্ডরা পদে পদে সাহায্য করেছে। বিয়ে হয়ে যাওয়ার পর রূপা বাড়িতে সবটা জানিয়ে দিয়েছে। রূপা বলেছে ওর অন্য জায়গায় পছন্দ আছে, তাই বিয়ে করেনি। বর্ণাকে জোর করে ব্ল্যাকমেইল করে বিয়ের আসরে বসিয়ে দিয়েছে। বর্তমানে সব শুনে রাফি বর্ণাকে জড়িয়ে ধরে আছে। বর্ণাও জড়িয়ে ধরল, কিন্তু বর্ণা রাফিকে ধাক্কা মেরে সরিয়ে দিয়েছিল। আজ আর সরছে না। বর্ণা কাঁদছে। বর্ণা নিচের কাঁধে গরম পানি অনুভব করছে। হারিয়ে ফিরে পাওয়ার কান্না। তাদের চোখের পানি একে অপরের মনের ভাব প্রকাশ করায় ব্যস্ত। বর্ণা মাথা তুলে বলল, রাফু, আই এম সরি, আমাকে মাফ করে দিও। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। রাফি বর্ণার চোখের পানি মুছে দিয়ে বলল, কষ্ট দেওয়ার শোধ পরে নেওয়া যাবে। আমি তোমাকে পেয়েছি, আমার অপরিচিতাকে সারা জীবনের জন্য পেয়েছি। আমি এতেই হ্যাপি। আই লাভ ইউ সো মাচ। হুম। বর্ণার কপালে ঠোঁট ছুঁয়ে। আই লাভ ইউ টু রাফু। রূপা বারান্দায় দাঁড়িয়ে কফিতে চুমুক দিতে দিতে বলল, আমার কেন যেন আজ একটুও কষ্ট হচ্ছে না। আগে তো রাফিকে না পাওয়ার কথা ভাবলেই কষ্টে বুক ফেটে যেত। তবে আজ আমি এত স্বাভাবিক কেন? কেননা আমার ভালোবাসার মানুষগুলো ভালো আছে, তাই আমি চাই ওরা ভালো থাকুক। আমি যাকে ভালোবাসি তার মধ্যে আমার সুখ নিহিত না, যে আমাকে ভালোবাসে তার মধ্যে আমার সুখ নিহিত। রূপা মুচকি হেসে ফোন হাতে নিল, যার অর্থ ওর প্রশ্নের উত্তর পেয়ে গেছে। কাউকে ফোন করতেই অপর পাশ থেকে সাথে সাথে ফোন পিক হয়ে গেল, কিন্তু কোনো কথা বলছে না। রূপা শুধু নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে। রূপা শান্ত স্বরে বলে, আসবি? আমি বিয়েটা করিনি। অপর পাশ থেকে দ্রুত বলে উঠল, বিয়ে করিসনি মানে কি রূপো? না, করিনি। দুজনের মাঝেই নীরবতা। রূপা বলল, বিয়ে করবি আমায়? যদি তুই বলিস তবে এক্ষুনি বিয়ে করতে রাজি। এক্ষুনি? কি করে করবি? তুই তো ঢাকায় আর আমি কুমিল্লা। আশিফ আমতা আমতা করে বলল, আমি তোদের এলাকাতেই আছি, তোর বিয়ে কথা শুনে এসেছিলাম।
কিন্তু তোদের বিয়ে বাড়িতে যাওয়ার সাহস আমরা হয়নি। কি করে তোর বিয়ে দেখতাম বল? যাকে ভালোবাসে তাকে অন্য কারো হতে দেখার সাহস আমার হয়নি। কি তুই এখানে? তাহলে দেরি কিসের? চলে আয়, বিয়ে কাল করব। তবে তার আগে অন্তত একদিন চুপি চুপি প্রেম করতে চাই। বলেই রূপা হেসে দিল। আসফি নিচের কানকে বিশ্বাস করতে পারছে না। আসফি তাড়াতাড়ি সিএনজি উঠে রওনা দিল। গন্তব্য তার প্রেয়সী রূপা।